সুরধনির ঘাটে কেন গেলাম সুরধনির ঘাটে ঘাটে গো নাগরিনে কেন গেলাম শুনো সুরধনির ঘাটে ওই আমি কেন গেলাম ওই সুরধনি ঘাটে গো না জেনে জলে গিয়েছিলাম। আমি আগে যদি জানতাম সুরধনিতে গেলে আমার এত সব হবে, আমি কখনোই সুরধনিতে যাইতাম না। ও কাঞ্চনা, সুরধনিতে গিয়ে আমার মান কুলমান জীবন যৌবন যা ছিল সব বিসর্জন দিয়ে এসেছি। কাঞ্চনা বলে বিষ্ণুপ্রিয়া, এই 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 বলবো বল, তুই কি দেখেছিস? কি দেখে তুই বেবুর হয়েছিস? কি দেখে তুই পাগল হয়েছিস? বল, এই খুলে বল, এভাবে কাঁদিস না। তুই কাঁদলে আমার প্রাণটা কেমন করে রে কাঞ্চন? বিষ্ণুপ্রিয়া, তুই কাঁদলে আমার প্রাণটা কেমন করে? কারণ একজন সখী যদি কাঁদে, আমার প্রাণের সখী যদি কাঁদে, আমার ভালো লাগবে? বল, তুই ভালো করে বল, তুই কি দেখেছিস? বলে কাঞ্চনা রে সুরধনির ঘাটে সাথে কি, ও কাঞ্চনা রে সুরধনির ঘাটে চাঁদ হরিলাম, আমি সুরধনির ঘাটে সাথ সুরধনির ঘাটে চাঁদ হরিলাম, ওরে চাঁদ হেরিয়া পানি ফাটে পড়লাম, সুরধনির ঘাটে সাথ হেরি, আমি চাঁদ হরিয়া পড়িলাম, সুরধনির ঘাটে চাঁদ হরিলাম, সুরধনির ঘাটে চাঁদ হেরিলাম, সুরধনির ঘাটে চাঁদ হরিলাম, সুরধনির ঘাটে চাঁদ হেরিলাম, সুরধনির ঘাটে চাঁদ হরিলাম, আমি চাঁদকে মনে করিলাম, সুরধনির ঘাটে চাঁদ হরিলাম, সুরধনির ঘাটে। বাহ বাহ বাহ, স্যার, এই এই একটা সাত গগনে উদয় আমরা সবে জানি। এই তুই যে চাঁদের কথা বলছিস আমরা তো জানি, একে সাত গগনে উদয় আমরা সবে জানি। চাঁদ গগনে উদয় আমরা সবে জানি। ওই নদীর ঘাটে সাদের তরু পেরু পিলয়া, নদীর ঘাটে সাদের তরু পেরু পিলয়ানি, ওই নদীর ঘাটে সাদের তরু পেরু পিলয়া, নদীর ঘাটে চাঁদের তরু
আকাশের চাঁদের কথা বলছি সেই চাঁদের কলঙ্ক আছে, আর আমি যে চাঁদের কথা বলছি ওই চাঁদের কোনো কলঙ্ক নাই। ওই চাঁদ যদি একবার কৃপা করে কোনো ভাগ্যবান ভক্তের হৃদ আকাশে উদয় হয়ে যায়, তার হৃদয়টা জন্মে জন্মান্তরের মতো আলোয় আলোয় পরিপূর্ণ হয়ে যায়। আর কি জানিস কাঞ্চনা, আকাশের চাঁদের গায়ে কালো ছাপ আছে, কালো দাগ আছে, সে কলঙ্কিত, সে মিথ্যাবাদী। আর আমি যে চাঁদ দেখেছি তার গায়ে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ একটা জগৎ আলোকিত করে, আর আমি যে চাঁদকে দেখেছি কোটি কোটি ভক্তের হৃদ আকাশকে আলোয় আলোয় পরিপূর্ণ করে। আরো একটা গুণ আছে ওই চাঁদে, ওই চাঁদ যদি কোনো ভাগ্যবান ভক্তের হৃদয়ে উদয় হয়, আর ওই ভাগ্যবান ভক্ত যদি আরেকজন অভক্তকে যদি স্পর্শ করে, তার হৃদয়ে ওই চাঁদ উদয় হয়ে যায়। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি তুলসীর মালা হেলে দুলে, তার যোগ্য সূত্র বলে গলে তুলসীর মালা হেলে দুলে। চাঁদের যোগ্য সূত্র বলে বলে তুলসীর মালা হেলে দুলে। রাজার পানে চায় তার বদনে হরি বলায়, রাজার পানে চায় তার বদনে হরি বলায়, হরি বলায়, হরি বলায় মুখে নাই পুরায়, আইরে হরি বলা মুখে নাই পুরায়। আইরে মাটিতে চাঁদের উদয় দেখে যদি আয়, সোনা চাঁদি কেউ দেখছে না দেখলো নদী আয় রে। মাটিতে চাঁদের উদয় দেখে যদি আয়, সোনা চাঁদি কেউ দেখে না দেখছে নদী আয় রে। দেখছে নদী আয়, দেখছে নদী আয়, দেখলো নদী, আইরে গলি দেখলো নদী আয়, দেখছে নদী, আয় গো নদী, দেখছে নদী আয়, দেখছে নদী আয় রে হবারন, দেখছে নদী আয়, দেখছে নদী আয়, দেখলো নদী আয়, দেখলো নদী আয়, দেখলো নদী আয়, দেখলো নদী, আয় গো নদী, দেখলো নদী আয়, নদী আয় গো নদী, দেখলো নদী আয় রে। এমন নদী কেউ দেখলো না দেখলো, চাঁদের আলোয় জগৎটা এমন ভাবে আলোকিত করেছে, ওই রকম হাজার হাজার চাঁদ ওই ওই শিরোধনীর চাঁদের চরণে এসে দাবিত মা। আহা, ওই শিরোধনীর চাঁদের চরণে এসে লুটুপুটু খাচ্ছে জানিস। আর ওই চাঁদগুলো যেন দেখে মনে হচ্ছে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, প্রভু আমাদের তুমি সুধা দাও, তোমার সুধার রস আস্বাদন করে আমাদের চাঁদ জনমটা আমরাও যেন ধন্য করি। হরি বল। তো আজ ভক্তগণ বৈষ্ণব মন্ডলী গো, চাঁদ দেখেছে, জাগতিক জগতের কোনো চাঁদ
বলছে এই নাম বল, তার বাড়ি কোথায়, তারে দেখতে কেমন? নাম যদি না বলিস আমরা কি চিনবো? বলে কাঞ্চনা রে, ওরে ও কাঞ্চনা, বলবো বলবো তোদের কাছে, তোর কাছে মনের কথা বলবো। কাঞ্চনা রে, আমি বলার মানুষ খুঁজে পাইতেছি না, আমি কারে বলবো গৌর কথা, কার কাছে বলবো অনুরাগের কথা? ওই ভাবে কথা যার তার কাছে বলিলে সে বুঝবে না, একমাত্র অনুরাগী ছাড়া, অনুরাগী ভক্ত ছাড়া অনুরাগের কথা কি আর বুঝতে পারে? বলে কাঞ্চনা রে, আমার সচির কুঙ্গর, অনেকে কয় কুহর, কুহর নয় কুঙ্গর। বাংলা আবিধানিক শব্দের অর্থগুলো যদি আমরা ঠিক মতো বুঝতে পারতাম। ভক্তগণ, কুঙ্গর, কুঙ্গর অর্থাৎ সচিমাইয়ের ছেলে। একসাথে দুজনকে প্রণাম জানানো হয়ে যাচ্ছে। বাহ! আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, হেরিনা আকির পুনে, আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, হেরিনা আকির পুনে, আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, আমি সচির নন্দনকে দেখে পাগল হয়েছে, তবে আমার গৌর মানুষ চিনিয়া কথা বলে। ও মায়েরা, ঘুমাইও না গো, উঠো উঠো। কি গীতা গো, ঘুমাই লইবনি? হরি হরি, এত কষ্ট করে আসর আইলায়, আসর বইয়া যদি ঘুমাও তিনি অপরাধ হইব গো। আসর ঘুমাইলে বিপদ আছে, একদিন চ্যানেল ছাড়ি দিব, হাতের মাঝে দেখাই দিব। এই দেখ ঘুমাইছিলি রে বাবা, আস্তে আস্তে আস্তে। আর যারা ভক্তি নিয়ে এসেছেন, এই যে একটু আগে পাগলের মতো যারা কাঁদলেন, যারা কাঁদলেন, আমার আরেকজন দাদা আমাকে আরো কিছু টাকা দান করলেন। ভক্তের সবাই যেন লাগাতে পারি এই আশীর্বাদটুকু রাখবেন, দাদার জন্য আশীর্বাদ করবেন, যেন কৃষ্ণ ভক্তি জাগরণ হয়, ওনার মা বাবার চরণে যেন ওনার ভক্তি থাকে, ওনার প্রেম থাকে, এটাই করে হইব। তো ভক্তগণ, বৈষ্ণব মন্ডলীগণ বলছে যার তার সঙ্গে কথা বলে না, মানুষ চিনিয়া জানিয়া কথা বলে। কেমন মানুষ আমাদেরকে জানতে হবে। মহাজন কি বললেন?
সে যে যুবতী দেখিয়া হাসিয়া রসময় কথাটি সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি ধীরে ধীরে যত রাত্র গভীর হচ্ছে একজন দুইজন করে আপনারা কমতেছেন কিন্তু অনুরাগের সময় বাড়তেছে। রাধে রাধে, হরি হরি, জয় নিতাই জয় নিতাই। এই যে ধীরে ধীরে যত সময় যাচ্ছে তত অনুরাগ বাড়তেছে, কৃষ্ণ কথা হরি কথার অনুরাগ বাড়ছে। আমার আরেকজন দাদা আমাকে ভালোবেসে আরো কিছু টাকা দান করলে মহাপ্রভুর চরণে নিবেদন রাখছি ওনার যেন কৃষ্ণ ভক্তি জাগরণ হয়, ওনার যেন মা বাবার চরণে ভক্তি দেয়। আহা, রাত্রে যত গভীর হয়ে অভিসারের কথাগুলো শ্রবণ করতে আপনাদের ভালো লাগে। আমরা তো বর্তমান সময়ে উড়াউড়ির কীর্তি, যত উড়াউড়ি যত নাচানাচি করা যায় তত ভালো। এই নাচানাচি না করলে কিতা কীর্তন নেই গায়ে। কিন্তু কীর্তন এমন একটা বিষয়বস্তু, তার মধ্যে প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে, তার মধ্যে নয়নের জল থাকতে হবে। বলে তুই যে যুবতীর কথা বলছিস, আমরা তো জানি মহাপ্রভু নারীদের চরণ পানে ছাইয়া কথা বলে মাতৃগানে ভক্তি করে। আর তুই বলছিস প্রভু, তুই বলছিস মহাপ্রভু, মনিটরটা একটু আমরা আমাদের দিকে ঘুরিয়ে দেব মনিটরটা। হ্যাঁ, তুই বলছিস মহাপ্রভু নারীদের চরণ পানে, নারীদের বদন পানে ছাইয়া কথা বলছি। না না, এই যুবতী সেই যুবতী নয়, জাগতিক জগতের কোনো যুবতী নয়, হতে পারে পুরুষ, হতে পারে নারী। আজকে যারা কৃষ্ণ প্রেমকে রমণ করতে পেরেছে তারাই হলো যুবতী। সে 80 বৎসরের বৃদ্ধ হতে পারে, কাম কামিনীকে জয় করে কুল কুণ্ডলিনীকে যারা বশ করতে পেরেছে তারাই জগতের যুবতী।